আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো সাধারণ এবং খুবই মজার একটা রেসিপি, তা হলো কই মাছ ভুনা রেসিপি। কই মাছ ভুনা করতে অনেকেই জানেন, তাই যারা জানেন না নতুন তাদের জন্য আজকে রেসিপিটা চলুন দেখে নেই। এখানে আমি 6টা কই মাছ ধুয়ে সাফ করে একটু চাকু দিয়ে কেটে কেঁচা দিয়ে নিছি, যাতে মশলা ভালো করে কই মাছের ভিতরে ঢুকে। এবার আমি দিয়ে দিলাম একটু লবণের সেটা, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া সেটা, আর দিয়ে দিব কিছুটা লাল মরিচের গুঁড়া সেটা। এবার আমি হাতে ভালো করে মশলাগুলা মেখে নিব মাছের সাথে। মসলা মাখা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য এখানে একটা সসপ্যানে আমি দিয়ে দিলাম কিছুটা তেল, প্রায় কোয়ার্টার কাপের মতন আমি তেল দিয়ে দিলাম। যে কোনো রান্নার তেলে আপনারা দিতে পারেন। এবার আমি কই মাছগুলো দিয়ে ভাজি করে নিব। আমি একটু কড়া করে কই মাছগুলো ভাজি করে নিব, তাহলে কড়া করে ভাজি করলে মাছটা খাইতে রান্নার পরে খুব মজা হয়। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার এক সাইড কিছুক্ষণ পর হওয়ার পরে আমি মাছ এবার উল্টে দিই। উল্টে দিয়ে এভাবে অন্য সাইডেও আমি একটু কড়া করে ভাজি করে নিব। কিছুক্ষণ পর আমার মাছগুলা হয়ে গেছে। আমি আরেকটা উল্টানি দিয়েছিলাম, মোট ৩ উল্টানি দিয়ে আমি মাছগুলা কড়া করে একটু ভাজি করে নিচ্ছি। এবার মাছ আমি উঠিয়ে নিব। তারপর সেম প্যান আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং মরিচগুলো আমি একটু বাদামি কালার করে নিব। প্রায় 4-5 মিনিটের মতন পেঁয়াজ মরিচগুলো আমি তেলে ভাজি করে বাদামি কালার করে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ দিব রসুন ছেঁচা। আদা রসুনগুলোকেও আমি আবার একটু ভাজি করে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া। এবার একটু পানি দিয়ে আমি মশলাগুলা কষে নিব, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আপনারা লবণটা একটু দেখে নেবেন যতটুকু প্রয়োজন হয়। আর আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই লাল মরিচ আমি 1 চা চামচ দিয়েছি। 5 মিনিট মশলাগুলা কষে নিয়ে নিছি আমি। এবার আমি ভাজি করা মাছগুলা মশলার উপরে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে প্রথমে 5 মিনিটের মতন আমি মশলার সাথে মাছগুলাকে কষে নিয়ে নিব। চলে আসলাম 5 মিনিট পর। আমি এবার একটু উল্টে দিব মাছ, যাতে অপর সাইডটাও ভালো করে মশলাটা ঢুকে। তারপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি, প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করে মাছগুলো আমি একটু ভুনা করে নিব। তারপরে দিয়ে দিব একটা টমেটো আমি টুকরা করে কেটে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম হিটে মাছগুলোকে 15 মিনিট ভুনা করে নিব। চলে আসলাম 15 মিনিট পর আমার কই মাছ ভুনা হয়ে গেছে। যেহেতু মাছ আমি কড়া করে ভাজি করে নিয়েছি, ভাজি করাতে মাছ হয়ে গেছে। আমি এখানে জাস্ট একটু ভুনা করে নিলাম। 15 মিনিটে আমার মাছগুলো ভালো করে ভুনা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। এর মাঝে কড়াইয়ের ডাঁটে ধরে আমি একবার লাড়া দিয়ে দিছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। এই কারণে চামিচে নাড়া দিই না। ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রাখবো, যাতে ধনিয়া পাতাগুলো একটু নরম হয়। চলে আসলাম 2 মিনিট পর, হয়ে গেছে আমার কই মাছ ভুনা, অত্যন্ত মজার। যারা রান্না একেবারে জানেন না নতুন, তারা সহজে এইভাবে মজা করে কই মাছটা ভুনা করে নিতে পারেন। কালারটা দেখুন কেমন একটা সুন্দর কালার, আমি মাখা মাখা করে ভুনা করেছি। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।